সূরা ফিল 7 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে সাথে সাথে শত্রুকে দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, অনেক ক্ষতি করে আপনার শত্রু, আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু। রাস্তা ঘাটে হাটে মাঠে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে, আপনার সম্মান নষ্ট করতে চায়। তো এমতো অবস্থায় আপনি এভাবে আমল করুন। তো অনেক ক্ষতি আপনার করেছে, আপনি কিছুই করতে পারছেন না, অনেক শক্তিশালী শত্রু, জনবল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে। এই মতো অবস্থায় আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি গোপনে গোপনে আমল করুন, শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে, দমন হয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ঠিক রাখতে পারবে না, একেবারে অস্থির হয়ে পড়বে। তো প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। শত্রু যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছেন, কিছু বলতেও পারছেন না। যদি কিছু বলেন আরো বেশি জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। তো আপনি কিছু বলতে পারছেন না বা কারো মাধ্যমে দিয়ে যদি বলান তাহলে আরো বেশি আপনার উপর চাপ প্রয়োগ করে। মতো অবস্থায় আপনি এভাবে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আমলটি করুন, দেখবেন নিস্তেজ হয়ে পড়বে, আর কখনো ক্ষতি করতে পারবে না। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন এবং আপনার সামনে কিছু সরিষা রাখবেন, রেখে ডেকে রাখবেন। তারপরে আমলের দিকে মনোযোগে নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে, সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী। আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আর ক্ষতি না করে, আমার উপকারের জন্য কাজ করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে সূরা পাঠ করবেন। এভাবে আমল করে সরিষা ফু দিয়ে পরবর্তীতে শরীরকে কি করবেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। আমার দেখার নিয়ম যে আপনি সূরাটি পাঠ করবেন একেবারে সহিশুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. তবে যখন পাঠ করা হয়ে যাবে সূরা ফিল, এরপর আপনি একটি ফু দেবেন সরিষার মধ্যে। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করে সবার কি প্রিয় ভাইরা কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন সাতবার পাঠ করে 7টি ফু শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন সরিষা প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এই সরিষা আপনি কি করবেন এই সরিষাগুলো আগুনের মধ্যে টালবেন আপনি রাত্র যখন গভীর হয়ে যাবে আপনার শত্রুর নাম তার মায়ের নাম নিয়ে এভাবে আগুনে সরিষাগুলো টালবেন অল্প অল্প করে এভাবে 7 দিন এই সরিষাগুলো টালবেন নিয়ত করে যখন টালবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার সমস্যার কথা দেখবেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আর আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না আপনার ক্ষতি করতে পারবে না পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে মিথ্যে কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।